আমি বলি, যারা একটা প্ল্যান নিয়েছিল যে ভারতকে কেন্দ্র করে একটা স্যাবোটেজ বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য, জানাজার দোয়ার পরিবেশ নষ্ট করার নিয়তে অনেকে ছিল, তো সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে। এই ধরনের বিষয় জানাজা নামাজে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যটা ছিল অত্যন্ত গুছানো, এবং এর চেয়ে বেশি বক্তব্য ঠিক ছিল না। মায়ের জন্য দোয়া, সামগ্রিকভাবে ঋণ পরিশোধ, এটাই স্বাভাবিক বিষয়। এর চেয়ে অস্বাভাবিক বিপ্লবী যারা প্রত্যাশা করে বিএনপি তার পলিসির মধ্য দিয়ে, নীতির মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে কাজ করবে, সেটা হইচই করে ভারতের সাথে কি আচরণ হবে, তাদের নীতি আছে, পলিসি আছে, সেই পলিসি অন্যান্য যে কোনো দলের চেয়ে ভালো, এবং সেইটা আপনার হলো, সেটা আমরা জানি বিভিন্ন সময়। ঠিক আছে, শফিকুর রহমানদের মতো গোপনে আঘাত করতে হবে না, যা যা করার তারা তাদের নীতি কৌশল আছে। সার্বভৌমত্বের শক্তি হিসেবে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেই আমরা জানি, তার সন্তানও সেই পথেই চলবে, রক্ত ওই একই পথেই চলবে। কারো অভাবই কিছু দিয়ে পূরণ হয় না, চেষ্টা চেষ্টা থাকলে ভালো কিছু করা যায়। আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার মতো বা তার মার মতো ভালো নেতৃত্ব দেবেন, এবং আপনার হলো অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন। আমরা সব ধরনের সহযোগিতা করব সেই কাজ বাস্তবায়নে। উনি অনেকগুলো লড়াই সংগ্রামে অনেকগুলো বিচক্ষণতার প্রমাণ দিয়েছেন, সামনেও ভালো কিছু হবে, এবং বাংলাদেশের মানুষ ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে তার সামনে থেকে দেখতে পারছে, সালাম বিনিময় করতে পারছে। এইটা একটা ভালো হলো, দুশ্চিন্তা কেটে গেল। এখানে দেখেন, চোখ বন্ধ করলে, ইচ্ছা করলেই আপনার হলো ওই অনেকজনের নাম, কারোর নামই প্রধানমন্ত্রী হিসেবে মানুষ বলতে পারে না, বাট এটা তারেক রহমানের ক্ষেত্রে সবাই বলতে পারে। সেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, ইনশাল্লাহ আমরা পাশে আছি। আমজনতা দল সব ধরনের সহযোগিতা করেছে আগে, সামনেও তাদের অসম্পূর্ণ লড়াইটা আমরা গুছিয়ে নেব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।